স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জিকে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, 13 পার্বণ উপন্যাসটি কার লেখা? 13 পার্বণ উপন্যাসটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়, বিমল কর, সমরেশ বসু, সমরেশ মজুমদার। কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার? এখানের মধ্যে কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার? সঠিক উত্তর হয়ে যাবে সমরেশ মজুমদার। তোমরা মনে রাখবে, সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আত্মপ্রকাশ। আত্মপ্রকাশ আত্মপ্রকাশ। বিমল করের বিখ্যাত উপন্যাস অসময়। অসময় অসময়। এবং সমরেশ বসুর বিখ্যাত উপন্যাস কি? গঙ্গা। গঙ্গা, প্রজাপতি। প্রজাপতি এ দুটি উপন্যাস সমরেশ বসুর। পরের প্রশ্ন, বেমানান শব্দটি চিহ্নিত করুন। বেমানান শব্দটি চিহ্নিত করুন। এখানের মধ্যে কোনটি বেমানান? কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার? সি, মেন্ডেল। পরের প্রশ্ন, জামশেদপুর শিল্পাঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছে? জামশেদপুর শিল্পাঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছে? হুগলি নদী, যমুনা, সুবর্ণরেখা, মহানদী। কোনটি হয়ে যাবে সঠিক অ্যান্সার? সঠিক উত্তর হয়ে যাবে এখানে সি, সুবর্ণরেখা। হুগলি নদীর তীরে কলকাতা শহর অবস্থিত। কলকাতা শহর অবস্থিত। যমুনা নদীর তীরে দিল্লি শহর অবস্থিত। দিল্লি শহর অবস্থিত। এবং মহানদীর তীরে কটক শহর অবস্থিত। কটক শহর। মনে রাখবে, হুগলি নদীর পাশে কলকাতা শহর, যমুনা নদীর তীরে দিল্লি শহর, সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর শিল্পাঞ্চল বা জামশেদপুর, মহানদীর তীরে অবস্থিত কটক শহর। পরের প্রশ্ন, বিহু ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? বিহু ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? উড়িষ্যা, অসম, মণিপুর, নাগাল্যান্ড। সঠিক অ্যান্সার এখানে কোনটি হয়ে যাবে? কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তর অসম। তোমরা মনে রাখবে, উড়িষ্যাতে কি নৃত্য লক্ষ্য করা যায়? রনপা। মণিপুরি নৃত্য লক্ষ্য করা যায়। নাগাল্যান্ডে লুয়া নৃত্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয়? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, রাজস্থান। ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় কোথায়? সঠিক উত্তর পাঞ্জাবে। মনে রাখবে, 1951 সালের 20 জুন। 1951 সালের 20 জুন। এবং এই রাষ্ট্রপতি শাসনের কথা 356 নম্বর ধারায়
বলা আছে? ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্ন, মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? মানুষের চোয়াল কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, কোনোটিই নয়। এখানে সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর সি, তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর একটি উদাহরণ কি? কাঁচি। দ্বিতীয় শ্রেণী বোতল ওপেনার। বোতল ওপেনার। নেক্সট প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? লালা হরদয়াল, মাদাম কামা, মদনলাল ধিংড়া, শ্যামজি কৃষ্ণ বর্মা। সঠিক উত্তরটি এখানে কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, মাদাম কামা। নেক্সট প্রশ্ন, রাজ্য পুলিশের সব থেকে বড় পদের নাম কি? রাজ্য পুলিশের সব থেকে বড় পদের নাম কি? ডিজিপি, আইজিপি, এসপি, এসডিপি। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার এ, ডিজিপি। ফুল ফর্ম কি? ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। পরের প্রশ্ন, ভারতের লোক গণনা সর্বপ্রথম কবে শুরু হয়? ভারতের লোক গণনা সর্বপ্রথম কবে শুরু হয়? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? কত সালে? সঠিক উত্তর এ, 1871 সালে। নেক্সট প্রশ্ন, কান চলচ্চিত্র উৎসব কোন দেশে হয়? কান চলচ্চিত্র উৎসব কোন দেশে হয়? ইতালি, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স। সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে এখানে? সঠিক অ্যান্সার ডি, ফ্রান্সে। পরের প্রশ্ন, ফিউজ তারের প্রকৃতি কি? ফিউজ তারের প্রকৃতি কি? সঠিক উত্তর এখানে কোনটি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে এ, উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। ফিউজ তারের প্রকৃতি কি? উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। পরের প্রশ্ন, ক্রোমোজোমের আবরণীকে কি বলা হয়? ক্রোমোজোমের আবরণীকে কি বলা হয়? মেনিনজেস, পেরিকার্ডিয়াম, প্লুরা, পেলিকল। সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে পেলিকল। তোমরা মনে রাখবে, মেনিনজেস সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডের আবরণীর নাম মেনিনজেস। পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম। ফুসফুস। ফুসফুস। ফুসফুসের আবরণীর নাম প্লুরা। মনে রাখবে, সুষুম্না কাণ্ডের আবরণীর নাম মেনিনজেস, হৃৎপিণ্ডের আবরণীর নাম পেরিকার্ডিয়াম, ফুসফুসের আবরণীর নাম প্লুরা এবং ক্রোমোজোমের আবরণীর নাম পেলিকল। পরের প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? 4টির মধ্যে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে বি, 8ই মার্চ। তোমরা মনে রাখবে 2ই জানুয়ারি কি? 2ই জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস। তোমরা মনে রাখবে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এবং মনে রাখবে 31শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস। বিশ্ব তামাক মুক্ত দিবস। নেক্সট প্রশ্ন, ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? ঘনাদা চরিত্রের স্রষ্টা কে? নারায়ণ গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, বিমল কর, প্রেমেন্দ্র মিত্র। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র। মনে রাখবে টেনিদা চরিত্রের স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদা চরিত্রের স্রষ্টা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। সমরেশ বসু, গোগোল চরিত্রের স্রষ্টা হলেন সমরেশ বসু। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে 14 বছরের কম বয়সী শিশুদের কলকারখানা, খনি এবং অন্যান্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা যাবে না? সেটি কত নম্বর ধারায় বলা আছে? 21, 22, 23, 24 নম্বর ধারায়। সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তরটি হয়ে যাবে ডি, 24 নম্বর ধারা। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা যারা প্রথম দেখছো আমার এই চ্যানেলে ভিডিও, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে।